কথা হয়েছে, আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। এই ভোটের পর তাহলে আরজি করের যে মামলা, তার যে আপনার লড়াই দীর্ঘদিনের, সেটা নিয়ে নতুন কোনো আশা দেখছেন? ওটা নিয়ে আশা আমি কোনো সময় ছাড়িনি। ওটা আমার মনের দৃঢ় বিশ্বাস। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি। ন্যায় বিচার আমি পাবই। আজকে প্রধানমন্ত্রী জাতীয় মঞ্চে এই হলেন, তাতে কতটা শক্তি পেলেন, কতটা আশাবাদী হলেন? এই প্রধানমন্ত্রী তো আমাকে বলেছেন আপনি বহুত সাহস দেখিয়েছেন। এটা প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। প্রচারের মাঝে আপনাকে দেখা গেছে বিভিন্নভাবে ক্ষোভের মুখে পড়তে অনেকে আক্রান্ত হওয়ার ক্ষোভের মুখে পড়েছেন, স্লোগান পাল্টা স্লোগান হয়েছে। সেক্ষেত্রে আজকে যে প্রধানমন্ত্রী এলেন, এটা কি চাঙ্গা হলো, মন চাঙ্গা হলো ভোটের ময়দানে লড়ার জন্য? না, ওরা আমাকে করবেই, ওদের মনুষ্যত্ব বোধ নেই। আমি স্বয়ং রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং ওই বিবেকানন্দের মতোই বলবো ওদের, যে ওদের চৈতন্য হোক। যারা একটা ছোট বাচ্চা আমার মেয়ে, সেখান থেকে একজন ডাক্তার প্রতিষ্ঠিত করা, সেই যে আমার লড়াইটা, সেটা সহজ ছিল না। তারপরেও তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই।